লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, যেই সমস্ত বান্দাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের নাশুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে নিয়ামতকে কেড়ে নিব এবং তাদের কাছ থেকে তাদেরকে আমি কঠিন আযাবের মাধ্যমে গ্রেফতার করব। বাইরা আমার, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উনি এক কিতাবের মধ্যে লেখেন, দুনিয়ার মানুষগুলা দুনিয়ার মধ্যে চলাফেরা করে, দুনিয়ার মানুষগুলা সারাদিন কাজ কাম করে, বিকেলবেলা কয়েকজন বন্ধু বান্ধব এক জায়গার ভিতরে একত্রিত হয়, একজন আরেকজনকে বলে, ও আমার প্রাণের ভাই, আল্লাহ তাআলা আমাকে জমি জমা দিছে অনেক ভালো, আমার স্ত্রীটা অনেক ভালো, আল্লাহ তাআলা 4টা ছেলে সন্তান দিছে, 4টা মেয়ে সন্তান দিছে, ও ভাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা জিনিস দেয় নাই, আমি খালি ব্যবসায় লস খাই, ব্যবসায় লস খাই, ব্যবসায় লস খাই। আরেক ভাই বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক টাকা পয়সা দিছে, আমি অল্প ব্যবসায়িক মানুষ, অল্প ব্যবসার ভিতরে আল্লাহ তাআলা আমাকে বরকত দিয়া দেয়, তবে আমার বড় ছেলেটা তেমন ভালো না। আরেক ভাই বলে, হ্যাঁ হ্যাঁ, আমার একটা সমস্যা আছে। কি সমস্যা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব কিছুর মালিক বানাইছে, কিন্তু আমার ঘরের বিবিটা ভালো না। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষগুলা 10 সন্তান এক জায়গায় বসিয়া সব কিছু পাইছে, একটা জিনিস পায় না, এই জন্য কার নামে অভিযোগ করে? আল্লাহর নামে অভিযোগ দেয়। আল্লাহ তাআলা আমাকে সব কিছু দিছে, কিন্তু ব্যবসা আমাকে বড় উন্নতি দেয় না। আল্লাহ তাআলা আমাকে সব কিছুর মালিক বানাইছে, আমার বড় ছেলেটা ভালো না। আল্লাহ তাআলা আমাকে সব কিছু দিছে, কিন্তু আল্লাহ তাআলা আমার বিবিটা ভালো দেয় নাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার জমিনে 60 থেকে 70 বছর তুমি হায়াত পাইবা, এখানে আয়েশা তুমি তোমার বিবির শান্তি চাও, তুমি তোমার ছেলে দিয়া শান্তি চাও, ব্যবসায় লাভবান হতে চাও। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলে, 60 থেকে 70 বছর তুমি দুনিয়ার জমিনে বাঁচবা, এই জন্য তোমার এত চিন্তা, এই জন্য তুমি এত পেরেশানি। ও দুনিয়ার মানুষ, তুমি তো জাহান্নামের আযাবের কথা তোমার স্মরণ হয় না, জাহান্নামের আযাব গজবের কথা তোমার স্মরণ হয় না, জাহান্নামের ভয়াবহতার কথা তোমার স্মরণ হয় না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার কোন মানুষ যদি বালিশের উপরে মাথাটা রাখিয়া একটু লাইটটা বন্ধ করিয়া একটু চিন্তা করে, জাহান্নামের আযাব অনেক ভয়ঙ্কর, জাহান্নামের আযাব অনেক কঠিন, এই মানুষটা কোনদিন দুনিয়ার জমিনে হাসাহাসি করবে না, দুনিয়ার জমিনে আনন্দ করবে না, দুনিয়ার জমিনে আনন্দ উল্লাস করবে না। জাহান্নামের আযাব এরকম
আমাদের জেহানের ভিতরে নাই, আমাদের অন্তরের ভিতরে নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের আপন চাচা আবু লাহাব, আবু তালেব নাম শুনছেন নি? আরো জোরে নাম শুনছেন? রাসূলুল্লাহ